আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমরা আবার আসলে দর্জি কাজের বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। বর্তমান কাজের অবস্থা কী, পুরো মালয়েশিয়ায় দর্জি কাজের অবস্থা কী বর্তমান, এবং আমাদের এই জায়গায় কীরকম হাল আর কি, বেশি না কম বা কীরকম। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটা কাফ। তো এই শার্টটা পরে আমি সেলাই করছি এই তো কিছুক্ষণ আগে আপনার। তো এইটা আপনার শুধু কাফ এবং কলার লাগানো বাকি আছে। সো এটা লাগাবো এবং আপনাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করবো আর কি। এই যে আমি আপনাদেরকে পাশাপাশি দেখাই। এখন আপনি যদি একটু ক্যামেরাটা একটু সাইড থেকে বা সামনে থেকে এনে যদি দেখান, পাশাপাশি এটা একটু হতে পারে, একটু দ্রুত চলতে পারে এই ভিডিওটা যখন আমরা এডিট করব। তো কথা হয়েছে বর্তমান আসলে আমাদের এখানে অতটা খারাপ না, আবার অতটা ভালোও না আপনার, কিন্তু চলে আর কি। কারণ এখন আপনার আটটা বা 8:30 বাজে, আপনার 8টা বাজে আমাদের সবার ছুটি হয়ে গেছে। নর্মালি ডিউটি আপনার হয় আপনার 9টা থেকে 7টা 8টা পর্যন্ত করতে পারলেই হয়, কিন্তু আমাদের এইসব জায়গায় আসলে 8টায় অনেক আগে হয়ে যায়। আমরা নর্মালি আপনার 9টা 10টা পর্যন্ত করি আর কি, কিন্তু এদারিং আপনার কাজ কম থাকার কারণে আর কি 7টা 8টা পর্যন্ত করা হয়। কিছুদিন আগে তো আরও খারাপ অবস্থা ছিল, ইভেন আমরা 6টা বাজে 7টা বাজে বাসায় চলে যেতাম। তো এখন তো তারপরে একটু করতে পারি আর কি, যাই হোক আলহামদুলিল্লাহ। তো বর্তমানে আসলে সত্যি কথা বলতে পুরো মালয়েশিয়া এই কাজের অবস্থা, অন্ততপক্ষে দর্জি কাজের অবস্থা ভালো না। মানে আমরা আশা করছিলাম যে যখন ওই যে আপনার কলিংয়ে লোক আসে তার 3-4 মাস 5-6 মাস পরে থেকে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কিন্তু আপনার ওইটার যে মানে ওইটার যে একটা পড়ছে আপনার, এটা কি বলে আমি নিজে ভুলে গেলাম, অভাব যে পড়ছে আপনার ওই লোক আসার পরে থেকে, ওই অভাব এখনও আসলে কাইটা উঠে নাই, এখনও আসলে কভার করতে পারে না এটা। ওই শর্ট পড়ছে তো পড়ছে দর্জি কাজের। কিন্তু যাই হোক, তারপরে আমরা আশা রাখতেছি যে ইনশাল্লাহ সামনের দিকে হয়তো বা ভালো হবে আর কি। পরে আপনার লোকজনের চাহিদা বাড়বে, অনেক জায়গায় কাজ করতে পারবেন আপনারা। অনেকজন হয়তো বা আপনারা আছেন যে কাজ চান, আপনারা করতে চান, কিন্তু আপনারা কাজ পান না বললে করতে পারেন না আর কি। তো যাই হোক, আমাদের এখানে যে পিছে আপনারা যদি দেখেন এরা কিন্তু চলে গেছে। লাইট অফ ছিল, আমি এই ভিডিও বানানোর জন্য লাইট অন করছি যেন ভিডিওটা একটু সুন্দর দেখা যায়। সো সবাই বাসায় চলে গেছে, আমি আছি। আপনাদের যে এই যে কলার কাপ কীভাবে লাগাইতে হয় এবং কখন আসলে সেলাই করা অবস্থায় তো ভিডিও বানানো হয় নাই, এমনি তো আমরা শুধু ভিডিও বানাইছি। যে আমি দেখেন আজকে মেশিন চালাইতেছি, সো আর আপনাদের জন্য ভিডিও বানাইতেছি। তো এই কাপ লাগাই শেষ, পরে কলার লাগাবো, শেষ হয়ে যাবে। সো বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো যে ইনশাল্লাহ আশা করি আমরা যে সামনে দর্জি কাজের অবস্থা ভালো হবে এবং লোকের চাহিদা বাড়বে। এবং যদি বাড়ে, ওরকম যদি আমাদের সুযোগ সুবিধা থাকে যে আমরা আরেকজনকে কাজ নিয়ে হেল্প করতে পারবো, তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে আমরা জানানোর চেষ্টা করব। সো দর্জি কাজের বিষয় এবং আরও কোনো বিষয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানা থাকে, বিশেষ করে যেহেতু আমরা এই চ্যানেল থেকে দর্জি কাজের বিষয়ে আমরা ভিডিও বানাই, তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমরা রিপ্লাই করার চেষ্টা করব, অবশ্যই রিপ্লাই করব, এবং আমরা সব কমেন্টেরই আমরা রিপ্লাই করি আর কি, যে কোনো ধরনের প্রশ্ন আর কি। সো এক্সট্রা থাকলে আপনারা করতে পারেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, গুড বাই।